জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান: চন্দ্র অবস্থান করবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে। একই স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। চতুর্থ স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। ষষ্ঠ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থান মকর রাশিতে তুঙ্গস্থ মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্র অবস্থান করবে। দ্বাদশ স্থান কুম্ভ রাশিতে রাহু, রবি ও শুক্র শতভিষা নক্ষত্রে এবং বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মীন, নক্ষত্র রেবতী, তিথি শুক্লা চতুর্থী, গণ দেব। আজকের রাশিফল: মেষ রাশি, বিদেশে কর্মপ্রাপ্তির দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হবে। প্রকৌশলীরা বিদেশে যাত্রার অগ্রাধিকার পাবেন। শিল্পকলা, সৃজনশীল দ্রব্যের ব্যবসায় অধিক বিনিয়োগে লাভের যোগ। সন্তানের পড়ার উন্নতিতে স্বস্তি পাবেন। বৃষ রাশি, কর্মস্থলে রূঢ় ও কর্কশ বাক্য প্রয়োগে শুভ যোগ হাতছাড়া হতে পারে। জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতি। গৃহে আনন্দ উৎসবে দাম্পত্য কলহে ছন্দ পতন ঘটতে পারে। অজানা ভয় মানসিক স্থিতি নষ্ট করতে পারে। মিথুন রাশি, ক্রুদ্ধ মানসিকতায় হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। আইন, আদালত ও পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন। তরল বস্তু বা জলজ দ্রব্যের ব্যবসায় বুঝে লগ্নি করলে লাভের যোগ। উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আসবে। কর্কট রাশি, ছোট তুচ্ছ ব্যাপারে মাথা গরম না করাই ভালো। ক্ষুদ্র ভুলে কর্মক্ষেত্রে বৃহৎ সুযোগ নষ্ট হতে পারে। কর্মক্ষেত্রে ছলনাময়ী নারীর শত্রুতার জন্য পদোন্নতি আটকে যেতে পারে। প্রেমে মানসিক হতাশায় ভুগবেন। সিংহ রাশি, মানসিক একাগ্রতায় প্রতিকূলতা সরিয়ে কর্মে অগ্রগতি। বাক সংযমের অভাবে বিপত্তি বাড়তে পারে। ভ্রমণ সংস্থা, হোটেল ব্যবসায়ীরা ব্যবসায় লগ্নি করলে সুফল পেতে পারেন। খাদ্য দপ্তরের কর্মীদের শুভ সময়। কন্যা রাশি, শেয়ার বাজার, ফাটকা ব্যবসায় অধিক লাভের যোগ। দাম্পত্য কলহে আইনি জটিলতা বাড়বে। শারীরিক অসুস্থতার জন্য কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেবে। গুরুত্বপূর্ণ কাজে আবেগে দ্রুত সিদ্ধান্ত নেবেন না। তুলা রাশি, মায়ের পরামর্শে পরিকল্পিতভাবে কাজ করলে কর্মে সফলতা। দীর্ঘদিনের আশা পূরণে স্বভাবতই খুশি হবেন। মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তি ও ভাগ্যোন্নতির যোগ। ঊর্ধ্বতন মহিলা কর্মীর ছত্রছায়ায় কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। বৃশ্চিক রাশি, উচ্চশিক্ষায় দীর্ঘদিনের প্রচেষ্টা ব্যর্থ হতে পারে।
সন্তানের অবাধ্যতায় সংসারে দাম্পত্য কলহ দেখা দেবে। সিদ্ধান্তহীনতায় ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। শিক্ষক ও শিক্ষানুরাগীদের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির যোগ। ধনু রাশি, অত্যাধিক অহংকার ত্যাগ না করলে ব্যবসায় ক্ষতির যোগ। অন্তর্কলহে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। দীর্ঘদিনের লালিত কোনো স্বপ্ন পূরণের যোগ। দীর্ঘ টালবাহানার পর বাল্যপ্রেম বিবাহে পরিণতি পেতে পারে। মকর রাশি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ও সরকারি চাকরি প্রাপ্তির যোগ। ব্যবসায় অর্থ বিনিয়োগে লাভের যোগ। আত্মম্ভরী মানসিকতায় দাম্পত্য জীবনে বিপর্যয় নেমে আসবে। অকারণে অধিক ব্যয় ঋণ বাড়ায় উৎকণ্ঠায় ভুগবেন। কুম্ভ রাশি, সৃজনশীল কাজে অগ্রগতি ও সম্মান বৃদ্ধি হতে পারে। শিল্পী কলাকুশলীরা নতুন কর্মের সন্ধান পাবেন। বাক চাতুর্যের দ্বারা কর্মক্ষেত্রে ভাগ্যোন্নতির যোগ। সন্তানের উচ্চ শিক্ষার সুবাদে বিদেশ যাত্রার সুযোগ পাবেন। মীন রাশি, মাথা গরম না করে সুচিন্তিত পরিকল্পনায় কার্যোদ্ধার। বিয়ে বা প্রেমের পরিকল্পনা এখন স্থগিত রাখাই শ্রেয়। দীর্ঘদিন পর কর্মে পদোন্নতি ও দায়িত্ব বৃদ্ধিতে খুশি হবেন। পারিবারিক আনন্দ উৎসবে লোক সমাগম হতে পারে। পৌরাণিক উপাখ্যান। শিবের সরব অবতারের পৌরাণিক ব্যাখ্যা কি? সরব অবতার হলেন ভগবান শিবের অত্যন্ত শক্তিশালী ও রহস্যময় একটি রূপ, যা সিংহ ও পাখির সংমিশ্রণে তৈরি একটি অশুভ নাশক সত্তা। বিষ্ণুর উগ্র নৃসিংহ অবতারকে শান্ত করতে এবং বিশ্বের ভারসাম্য রক্ষায় শিব এই রূপ ধারণ করেছিলেন। সরব সাধারণত ৮টি পা বিশিষ্ট সিংহ পাখি হিসেবে বর্ণিত, যা সর্বোচ্চ শক্তি ও সুরক্ষার প্রতীক। সরব আসলে কি? হিন্দু পুরাণ অনুযায়ী এটি একটি অতিকায় প্রাণী যা সিংহকে শিকার করতে পারে। সরব হল ৮ পা বিশিষ্ট এক শক্তিশালী প্রাণী, যা অর্ধেক সিংহ এবং অর্ধেক পাখি। এটি সিংহ বা হাতির চেয়েও বলবান এবং এক লাফে উপত্যকা অতিক্রম করতে পারে। সাধারণ অর্থে এটি এক বিশেষ প্রজাতির হরিণকেও বোঝায়, যাদের পা খুব লম্বা ও শক্তিশালী হয়। সরব প্রধানত হিন্দু পৌরাণিক কাহিনীতে বর্ণিত সিংহ অপেক্ষা শক্তিশালী এবং ৮টি পা বিশিষ্ট একটি কাল্পনিক বা বিশেষ মৃগ জাতীয় প্রাণী। এটি ভগবান শিবের একটি রুদ্র অবতার হিসেবেও পরিচিত। সরব অবতারের প্রধান কারণ কি? ভগবান বিষ্ণু যখন হিরণ্যকশিপুকে বধ করার জন্য নৃসিংহ অবতার রূপে ধারণ করেন, ব্যাঘ্র নখ দিয়ে হিরণ্যকশিপুকে বধের পরেও তার ক্রোধান্বিত রূপ শান্ত হয়নি। তার এই সংহারী ক্রোধ মহাবিশ্বের জন্য সকলের বিপদের কারণ হতে পারে ভেবে দেবতারা শিবের শরণাপন্ন হন। নৃসিংহকে শান্ত করতে শিব প্রথমে বীরভদ্রকে পাঠান, কিন্তু তিনি ব্যর্থ হলে শিব নিজে সরব রূপ ধারণ করেন। পুরাণ অনুযায়ী সরব ছিলেন ৮ পা বিশিষ্ট এবং সিংহের চেয়েও শক্তিশালী। তার বিশাল ডানা, তীক্ষ্ণ নখ এবং সহস্র হাত ছিল। অনেক বর্ণনায় তাকে সিংহ ও ঈগলের মিশ্রণ হিসেবে দেখানো হয়। সরব তার বিশাল ডানা ও নখর দিয়ে নৃসিংহকে জাপটে ধরেন এবং তাকে শান্ত হতে বাধ্য করেন। কোন কোন পুরাণে উল্লেখ আছে যে সরব নৃসিংহকে শূন্যে তুলে আছাড় মারেন, যার ফলে বিষ্ণু তার নৃসিংহ রূপ ত্যাগ করে শান্ত প্রতিমূর্তিতে ফিরে আসেন।
এই অবতারের মাধ্যমে শিব ও বিষ্ণুর একত্বের কথা বলা হয়েছে। নৃসিংহ শান্ত হবার পর শিবকে সর্বেশ্বর নামে স্তুতি করেন এবং জানান যে তারা দুজনেই আসলে এক। দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরে, বিশেষ করে তামিলনাড়ুর ভাস্কর্যে শিবের এই সর্বেশ্বর মূর্তি দেখা যায়। সরব অবতারকে মহাবিশ্বকে রক্ষা করার জন্য শিবের একটি বিশেষ ও শক্তিশালী প্রকাশ হিসেবে বিবেচনা করা হয়। আজকের প্রথম লটারি বিজেতা সাথী ভদ্র। জন্ম তারিখ 24/5/1996। জন্ম সময় রাত 10:01। জন্মস্থান হাঁসপুর, নদিয়া। জাতিকার লগ্ন মকর, রাশি কর্কট, নক্ষত্র অশ্লেষা, গণ দেবারি। জাতিকার জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষও আছে। লগ্নের চতুর্থে সক্ষেত্রী মঙ্গল শুভ ফল দিলেও মঙ্গলের শত্রু গ্রহ বুধ থাকায় দাম্পত্য জীবনে মতবিরোধ হবে। ষষ্ঠ দ্বাদশে শত্রু গ্রহ শুক্র ও বৃহস্পতি সমসপ্তমে থাকায় অপ্রয়োজনীয় ব্যয়, ঋণ বাড়তে পারে। সপ্তমে চন্দ্র থাকায় তরল বা জলজ দ্রব্যের ব্যবসা করলে লাভবান হবেন। তৃতীয় নবমে রাহু ও শনি কেতু সাধু সর্প যোগ করায় ঈশ্বরের কৃপায় হঠাৎ ভাগ্যের পরিবর্তন হতে পারে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা রূপম দাস। জন্ম তারিখ 16/2/1996। জন্ম সময় রাত 9:50। জন্মস্থান চণ্ডীতলা, হুগলি। জাতকের লগ্ন তুলা, রাশি মকর, নক্ষত্র উত্তর আষাঢ়া, গণ নর। জাতকের জন্মছক বেশ ভালো। লগ্নের তৃতীয় স্থানে সক্ষেত্রী বৃহস্পতি থাকায় ভালো কর্মের যোগাযোগ হবে। চতুর্থে চন্দ্র বুধ একত্রে থাকায় শিশুসুলভ আচরণে ভুল পদক্ষেপ না নিলে উচ্চশিক্ষার প্রবল সম্ভাবনা। পঞ্চমে রবি মঙ্গল যোগ থাকায় ও ষষ্ঠে শুক্র শনি অবস্থান করায় কারিগরি বিষয় বা কম্পিউটারে দারুণ দক্ষতা দেবে। ষষ্ঠ দ্বাদশে রাহু কেতু থাকায় এবং বর্তমানে রাহুর দশা চলায় চেষ্টার গাফিলতি না থাকলে জন্মস্থান থেকে দূরে বা বিদেশে ভাগ্যোন্নতির যোগ। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।